আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। মাদারীপুরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যা পূর্বাভাস ভিত্তিক কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রক্রিয়াশীলকরণ প্রকল্পের অবহিতকরণ সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পূর্বাভাস ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে সমন্বিত উদ্যোগ, আগাম প্রস্তুতি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, সহকারী পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুরে জেলা পুলিশের মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার অভিযান, মুলতবি মামলার নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমনে তৎপরতা বৃদ্ধি এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে শরীয়তপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে প্রশংসাপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, গোসাইরহাট সার্কেল শামসুল আরেফিন, ভেদরগঞ্জ সার্কেল সৌম্যশেখর পাল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহিবুর রহমান, মোহাম্মদ আবু সিয়াম সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড গতকাল পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার রওনক জাহান এ মাস্টার প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, গোসাইরহাট সার্কেল শামসুল আরেফিন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহিবুর রহমান, মোহাম্মদ আবু সিয়াম সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ নাজমুস সাদাত যোগদান করেছেন। গতকাল রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যোগদান করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানায়। যোগদানকালে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। গোপালগঞ্জের বোয়ালিয়া বাজারে গতকাল ক্যাশলেস বাংলাদেশ প্রতিপাদ্যে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক কাজী শিহাবুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাশলেস ব্যাংকিং উপলক্ষে বোয়ালিয়া বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সরকার ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। সে কারণে ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকের পাশে এসে দাঁড়িয়েছে। এতে লেনদেনের সময় সাশ্রয় হবে। সেবা গ্রহীতারা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করতে পারবেন। এগুলোর মধ্যে বাংলা কিউআর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই, কিউ ক্যাশ, পজ উল্লেখযোগ্য।
পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে বোয়ালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মেজবাউল হক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন খানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন তারুণ্যের শক্তির উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের দুই পাশে শতাধিক তাল ও হরিতকি গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে আগামী কয়েক বছরে ১ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।